এখানে আছে বোখার। এগুলো কত করে কার্টুন? 20 টাকা করে কার্টুন। আর হচ্ছে 3 ফল। 3 ফল কত? 10 টাকা না 15? হামাদ। আচ্ছা 3 ফল কত করে? 10 টাকা করে বলে কার্টুন। আর হচ্ছে আঙ্গুর, আলবার আঙ্গুর, এগুলো কত করে? কেউ যদি এখানে আসে আমার নাম করলে বলে ডিসকাউন্ট দিব। যেটা 1 রিয়াল ওটা 9 রিয়ালে দিব। দেখুন সুবহানাল্লাহ, পানিটা নিচা কিভাবে আঙ্গুর ধরছে উপরে। আমি জানার উপরে উঠে গেছি দেখুন পুরা। মাশাআল্লাহ, এদিকেও আছে, উপরে আরো আছে, ওই উপরে। আসসালামু আলাইকুম। তো কালকে রাতে তো চলে আসলাম মক্কা থেকে আলবাহাতে গাড়ি নিয়ে। তো এখন জুমার নামাজে আজান দিয়ে দিছে, এখন যাইতেছি জুমা মসজিদে। ওইখানে বাজার বসে, তো বাজারও ইনশাল্লাহ দেখাবো আপনাদের। তো আজকে অনেকদিন পরে যাইতেছি, 1.5 মাস পরে বাজারে। তো ফজরের পরে 5টার দিকে ঘুমাইছি, আবার উঠে গেছি 9:30টার দিকে। তো ঘুম বেশি যাইতে পারি নাই। তো এখন মসজিদ থেকে আসি, আবার ঘুমা দিতে হবো। চলে আসছি সুকে। তো আমার কাশ্মীরি সাদিক আর হচ্ছে ইন্ডিয়ান সাদিক, দুইজন এরা এখানে আসি দাঁড়ায় দিছে। তো আজকে অনেকদিন পরে আসছি, 1.5 মাস পরে সুকে। বাজার ওইদিকে চলতেছে, বাজারে ইনশাল্লাহ দেখাবো আপনাদের। কাশ্মীরি সাদিক এ বিক্রি করে বললে আনছে কোক, এগুলা 10 রিয়াল করে। কিতনা হ্যাঁ বলো? 18 রিয়াল। দেখুন বেচা কিনা চলতেছে এখানে। আজকে মুদির গো, আমাদের মুদির তো নাই। মুদিরে মাল কেনে বলে, কো মুদির মুদিরে মাল কেনে, নামাজের পরে বিক্রি হইব আবার। মাশাআল্লাহ, মুরগি, হাঁস, ফিজ মনে 30 টাকা মুরগির। আর এরপরে নামাজের পরে আবার বসবো বাজার। আর হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী বাজারের এই মুদির। গাইজ নামাজও শেষ হয়েছে, আর আমার জুতা কে চুরি করে নিয়ে গেছে না ভুলবশত নিয়ে গেছে, এখন বুঝতে পারতেছি না। এখন খালি পায়ে হাঁটতেছি, সব মানুষ চলে গেছে, তারপর জুতা পাইতেছি না। কয়েকজন আছে, কয়েকজন মসজিদে আছে। জুতা রাখছিলাম এখানে, কে নিয়ে গেছে কে জানি। খালি পায়ে যাইতে হবে, আবার গাড়ির মধ্যে যাই, অনেক গরম। জুতা ছাড়া যাইতেছি, গাড়ির মধ্যে উঠে যাই। এরপরে জুতা এক জোড়া কিনতে হবো। রুমও আছে জুতা। আর বাজারও প্রায় শেষ পর্যায়ে। দেখুন ডাইরেক্ট এখন জায়গা, জুতা ছাড়া হাঁটতে ভালো লাগতেছে না, আমার রাস্তা অনেক গরম। কে আনছিল গানাম বিক্রি করার জন্য। এই ফার্স্ট টাইম সৌদি আরবে আমার জুতা লই গেছে মসজিদ থেকে কে। দেখুন আমার মনে হয় চুরি করে নিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো গরমের মধ্যে একেবারে এরা গায়ের মধ্যে আইতে অবস্থা কাইলে গেছে, ফায়ের তালু জ্বলি গেছে মনে হয়। তো এখন চলে যাবো রোমে, নাহলে বাজারে এখন ঘুরলাম, কিন্তু জুতা নাই, এনার ঘুরি লাভ নাই। তো জুতা নিয়ে গেছিলাম বালুগিন, আর যেগিন রাফ ইউজ করি ওইগুলো রাই গেছি এনে। দেখুন এগুলো রাখি গেছি, বালুগুলা লই গেছি, মানে ওইগুলাই হারাই গেছে। কি আর করার আছে। গাইজ এখন বিকালবেলা বাইরেছি, 5টা বাজে গেছে। তো মাঝরাতে যাবো একটু। আর কপিলের লাই বর্ষমি ফাইবার লাই করতেছে। তো এখন বর্ষমির লেগা এই একটা বানা নিছি, এটার ভিতরে ঢুকাই, এরপরে এমনি ছিঁড়মু, নাহলে কাঁটা লাগবো হাতে। সকালে ফাইবার লাই, কপিল কয় না সকালে কই যাইব বলে। তো এখন ফাইবার লাই করতেছে। আর ঘাস সব মরি, সব হলুদ হয়ে গেছে। দেখুন চারিদিকে পাহাড়ে সব ঘাস মরে গেছে। তো বৃষ্টি আসবো আশা করি এই কয়েকদিনের মধ্যে। এখন বৃষ্টির সিজন। আমি যাইতাম এখন হচ্ছে মাল বেচে যে, শাকসবজি বেচে যে রাস্তার সাইডে, তো ওইখানে যাইতাম ওয়াদিতে। কিন্তু কফিলে কল দিছে, বলতেছে যে বসুমি পাহাড় লাগে, তো এলে এখন ফাড়ি দিই। তো তাড়াতাড়ি করে এরপরে যাবো। আর গাছে দেখি আঙ্গুর আছে কিনা। মাছ ধরতে চলে আসছি এখানে, গাছের মধ্যে কতগুলো আছে দেখুন মাশাআল্লাহ, এখানেও কতগুলো আছে। তো এগুলোও চিনমু, আগে ওইদিকে যাই, বিলের মধ্যে পানি আছে কিনা। ও মাশাআল্লাহ পানি আছে মোটামুটি। আঙ্গুর পাওয়া যাইব কিনা। ও আঙ্গুর আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আঙ্গুর আছে মোটামুটি। এই দেখুন আঙ্গুর, ও উপরে উপরে আছে মাশাআল্লাহ, অল্প কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে।
ও গাছের উপরে আছে, গাছের এটার মধ্যে উঠতে হবো, এটার উপরে উঠি ফার্মু। এটা হচ্ছে আঙ্গুর গাছ, পানি দিলে কিন্তু অনেক ধরল কে আঙ্গুর গাছে আঙ্গুর, পানি না দেওয়ার কারণে মরা মরা অবস্থা। এ সাইডে একটু মৌসুমি ফার্ম ইনশাল্লাহ। এখান থেকে হারমো মৌসুমি। গাইস দেখুন কিভাবে মৌসুমি পারি আমি, এইভাবে ঢুকামো, ঢুকে এইভাবে টান দিব। কিভাবে ফাটতেছি, গাইস মাশাআল্লাহ অনেকগুলো ফাটছি। তো আজকে আর ফার্মো না, পরে দেখি কালকের দিকে বা পরশু আরো ফার্মো। এগুলা কফিলের লেগা ফাটছি আর এগুলো আমার লেগা। দেখুন তো আঙ্গুর ফাড়ি, এরপরে চলে যাবো, পরবর্তীতে আবার ফার্মো হয়। এখন আল্লাহর দেওয়া আঙ্গুর ফল, কোনো পানি টানি ছাড়া হয়েছে। বিসমিল্লাহ একটা খাই দেখি। সেরকম মিষ্টি বলার বাইরে, আরও আছে। ধোকনা ছোড়ো ছোটো ছোটো, কারণ পানি নেই তো এই কারণে। ওই সাইডেও একটা গাছ আছে, ওটার মধ্যে যাবো। দেখুন সুবহানাল্লাহ, পানিটা নিচা কীভাবে আঙ্গুর ধরছে উপরে। আমি জানার উপরে উঠে গেছি দেখুন পুরা। মাশাআল্লাহ এদিকেও আছে, উপরে আরও আছে, ওই উপরে ওই ধোকনা। মাশাআল্লাহ তাবারাক, একবারে উপরেও আছে। ওইদিকে উঠতে পারলে ঠিক আছিল, গাছের শুকিয়ে গেছে। এই দেখুন আনারে যা, এটা হচ্ছে লোহা দিয়ে বানাইছে। তো আস্তে আস্তে ফাড়ি, এদের ফাড়ি আপনাদের দেখামো কতগুলো হয়। গাইজ এক কিস্ত ফাটছি, আর এগুলা গাছের উপর থেকে এখন ফাটছি। দেখুন পাকিয়ে যা খাই যা রাখছে আর কি। মাশাআল্লাহ এই আঙ্গুর, ও আল্লাহ আকবার। এটার মধ্যে এক কিস ফাটছি। মাশাআল্লাহ অনেক বড় বড়, পানি ছাড়া যা পাইছি তাই লাভ আলহামদুলিল্লাহ। এখানেও আরো ফলাইছি। ওই সাইডে একটা গাছ আছে, ওটা যাই দেখে আসবো। আর একটা আছে গাছ আঙ্গুর, এটার মধ্যে একটাও নাই, এক থোকনাও নাই। ওই ছোটো ছোটো দিচ্ছে এগুলো এখন খালি। ও তো আনার গাছগুলোও একবারে খালি, আনার গাছে কিছু নেই। গাছ বেশিরভাগই মারা যাইতেছে পানি না দেওয়ার কারণে। আর দেখুন আগে আমি শাক সবজি করতাম যে লাইল দিছি, যে আইল ড্রেন বানাইছি, এখানে ড্রেন আছে ড্রেন পাইপ এগুলো দিয়া। এরপরে আনার গাছের ডাইলেগুলো আমি কাটছি। গাছ এগুলো তো মরি যাইতেছে। এরপর লেবু গাছ, এটাও মারা যাইতেছে। কোক গাছ অলরেডি মারা গেছে, এটা হচ্ছে কোক গাছ। আল্লাহু আকবার, আজকে অবস্থা খারাপ, গাছে টাছে উড়ি। তো এখন যাবো এগুলো নিয়ে, কিন্তু প্রায় 2 কিলো হইব, আরও বেশি হইব মনে হয়। বসুমি এগুলো নিয়ে দিয়ে আসি কফিলে। দরজার সামনে এখানে রাখি যাইতেছি, মুখ কাটেছিলাম বসে বসে। আর
এখানে এখন ফাহাদ ভাই আয় মানে দম আসে যায় এই অবস্থা। উফ, এত কষ্ট। পাহাড়ি এলাকা তো অক্সিজেন সমস্যা। গাইজ এগুলো আঙ্গুর আর বসুমি দিয়ে আসার পরে আমাদের দিচ্ছে মাংস আর হচ্ছে সাফাতা, এই সাফাতা এটার ভিতরে। গাইজ কালকে রাত্রে বাঙালি বাজার থেকে আপনাদের দেখাইতে পারিনি এই ভিডিও করে, তো শুটকি আনছিলাম ফারুক ভাইয়ের জন্য। এগুলো হচ্ছে সুরি শুটকি আর হচ্ছে ইসা শুটকি মাছ, হচ্ছে ইসা ছোটোগুলো আর কি। আর এটার মধ্যে আছে কোরাল মাছ। তো মাংস আনার লাই টাকা দিছিল ফেয়ারুল ভাই, কিন্তু মাংস পাই নাই, মাংস আনতে পারি নাই। এখন যাবো হচ্ছে ওয়াদির দিকে, আর শুটকি মাছ আর হচ্ছে কোরাল মাছ এগুলো নিয়ে দিয়ে আসবো ফারুক বাইরে। আর ওয়াদির দিকে ঘুরে আসি, আজকে দেরি হয়ে গেছে, কষ্ট হয়েছে অনেক আঙ্গুর আর ইয়া ফাটতে 3 ফল। এখন আসছি ওয়াদিতে মুদিরের কাছে, মুদিরে মাল বিক্রি করতেছে এখানে। আরে মুদির এখন ফেমাস এখন বেচা কিনা এখন চলতে আছে। আর মুদির বলতেছে কেউ যদি এখানে আসে আমার নাম করলে বলে ডিসকাউন্ট দিব, যেটা 1 রিয়াল ওটা 9 রিয়ালে দিব। শুক্রবারে না, কেউ যদি আমার নাম আশিক বলে যে আমি কইছি দিবার লাই, ঠিক আছে নি, আমার ভিডিও দেখে আসি, তাহলে 1 টিয়ার মাল 8 আনা 50 পয়সা, ঠিক আছে নি, 50 পয়সা করে দিব। 2 টিয়ার মাল হলে 1 টাকা দিয়ে রাখবো, সমস্যা নাই। না রাখলে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে, আমি মধ্যে ধরবো। ওইদিকে একজন বিক্রি করতেছে, ওইও বাংলাদেশি, দেখুন ওই সাইডে। আর আমাদের সেলিম ভাই গানাম নিয়ে চলে আসছে পাহাড় থেকে। ও এগুলা কি টমেটো? এই টমেটো নিয়ে চলে আসছে, মাশাআল্লাহ। কি গানাম যে বাড়ি গেছে? হ্যাঁ 40টা, মাশাআল্লাহ। ও দেখুন গানাম। আর নিচের দিকে যাইতেছি, এই যে আমি আর ফারুক ভাই আসছি, ফারুক ভাইকে নিয়ে ফেয়ারুল ভাইয়ের এখানে, উনি মাল বিক্রি করতেছে এখানে। প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। আর আরবি এর মধ্যে কিভাবে বসছে সাহেবের মতো, দেখুন। আরবি এর মধ্যে বসা স্ট্রং হইছে সিনিয়র। এটা এখানে একটা ফোন হ্যাঁ, দিলে তো একটা ফোন দিলে একটা আমি দিমুনি, হ্যাঁ বুঝবেন লাই, ঠিক আছে। কিন্তু আর কাস্টমার শুক্রবার হিসাবে তো দেখি না এতটা কাস্টমার, কিন্তু বোখার আছে, 3 ফল আছে, আঙ্গুর আছে, কুসা আছে। কুসাগুলো সৌদিরা পছন্দ করবে, একদম ছোট ছোট, মাশাআল্লাহ। এখানে আছে বোখার, এগুলো কত করে কার্টুন? 20 টাকা 20 টাকা করে কার্টুন। আর হচ্ছে 3 ফল কত? 10 টাকা না 15। হামাদ, আচ্ছা 3 ফল কত করে? 10 টাকা করে বলে কার্টুন। আর হচ্ছে আঙ্গুর, আলবার আঙ্গুর, এগুলো কত করে? 20 টাকা করে কুসা, 10 টাকা। সবকিছু পাইবেন, বলি দেন না, এটা আমাদের সমস্যা নেই, এখানে আসলে সবকিছু পাইবেন। এখানে সব কুদার আছে। এটা হচ্ছে ওয়াদি, ঠিক আছে না, ওয়াদি আইবেন বারহারাতে। আজকে রুমি শেষ হয়ে গেছে, ফিলফিল হার বেদিনজান শেষ হয়ে গেছে, টমাটম শেষ হয়ে গেছে, এখন বাকি এগুলো আছে শেষ টাইম এখন। এখানে আইলে সব মাল পাইবেন এই ভাইয়ের কাছে আইটেম। আর মূল অনেক বড় বড় ছোট সব আছে। আর হচ্ছে যে জ্বর মানে গাজর বলি, গাজর 5 টাকা। আর হচ্ছে লেব হচ্ছে 1 টাকা, সিঁড়ি বাইতে পারবেন খাইলে। আর হচ্ছে খাস আছে, খাস 1 টাকা। আর হচ্ছে ফিজিল আহমদ মানে লাল মূলা 1 টাকা করে। আর এটা হচ্ছে ধনিয়া 1 টাকা। আর ওই এন্ডে আছে নাচ্চা শাক, ওটি আছে 2 টাকা 1 মুড়া। এগুলো কি লেবু? ও এই লেবু পাকবে নিচে। ও সেই গ্রান। গাইজ আমরা যাইতেছি ওয়াদিতে। যে সময় না থাকে ওই সময় খায় বান্দরে। তো গাইজ অনেকক্ষণ ঘুরাঘুরি পরে এখন চলে আসছি রুমের কাছে। তো এখন রুমে চলে যাবো আর ঘুমাই যাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।